নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। যে রুব্রিক পর্ব শুরু করেছি সেই রুব্রিক পর্বের আজ একাদশ পর্ব বা 11th পার্ট 11। আজকের রুব্রিক থট পারসিস্টেন্ট, এর আন্ডার একটা রুব্রিক আছে থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। তাহলে কি বললাম? থট পারসিস্টেন্ট, অর্থাৎ যে থটটা তার মধ্যে আসে সেটা পারসিস্ট করে, অর্থাৎ কি মাথায় একটা চিন্তা ঢুকলে সে চিন্তাটা চট করে আর বেরোয় না, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন চলতেই থাকবে এক চিন্তাটা। কেন এইটা হলো, কেন এইটা হলো, কেন এইরকম করলো, কেন ওইটাই করলো, এই ব্যাপারগুলো চলতেই থাকে। এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ রুব্রিক, বিশেষ করে যারা মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করে। এখানে কি বলছে সাবরুব্রিকটা? থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। তারপরে কোনো একটা ইনজুরির ফ্যাক্টর আছে, সেই ইনজুরির ফ্যাক্টরটা ওর মাথার মধ্যে আটকে আছে, ওর থেকে বেরোয়নি। তাহলে এই যে ইনজুরি অফ কীরকম? একটা মহিলা বলছে ওই যে বাচ্চা হওয়ার সময় কি একটা ইঞ্জেকশন দিলে কোমরে, সেই জায়গার ব্যথা আমার এখনও আছে। 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল। তো ওই যে ইনজুরি, ওই যে কী ইঞ্জেকশন দিয়েছিল বা কী একটা ফুটিয়েছিল, যাই হোক হোয়াটএভার মেবি, ওই যে ঘটনাটা ঘটেছিল সেই ইনজুরিটার কথা ওর মাথায় আটকে আছে। এইটা মাথা থেকে যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। এই ব্যাপারটা হচ্ছে থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। ইনজুরি যেমন নিডল দিয়ে হতে পারে, ইনজুরি নানাভাবে হতে পারে। কীরকম? এবার একটা কেস বলি। একটা মহিলা 30-35 বছর বয়স, বাড়ির কাজের জন্য বা বাড়ির প্রয়োজনে সে গরমের মধ্যেই বাজারে ঘাটে ইত্যাদি নানা জায়গায় ছোটাছুটি করতে হয়েছে, কাজকর্ম পরিশ্রম করতে হয়েছে। আর সেখান থেকে এসেই সময় হাতে বেশি ছিল না বলে বাথরুমে ঢুকে স্নান করেছে, গলাটা বসে গেল। তার মানে কি হলো? এই যে গরম লেগে শরীর গরম হয়ে গেছে, তারপরেই সে ঠান্ডা জলে স্নান করেছে। এই যে ঘটনা, এরপরেই সেদিন থেকেই তার গলা বসে গেল, গলা ব্যথা হলো। অর্থাৎ হট, তারপরে যে ঠান্ডা, তার শরীর একটা ইনজুরি করেছে, ফলে তার গলাটা বসে গেছে। এই যে গলা বসা, বলছে কি চেম্বারে এসে কি বলছে? আমি বলছি কী করে হলো? ওই যে রোদ থেকে এসে ঠান্ডা জলে স্নান করে ফেলেছি, ওইটা ধরে গেছে। বলছে তুমি শিওর? বলে হ্যাঁ, আর কিছু তো করিনি। অর্থাৎ ওই যে ঠান্ডা জল তার শরীরে একটা ইনজুরি করেছে, সেই ইনজুরির এফেক্টটা তার মধ্যে আছে, এই ভাবনাটা তার মাথার মধ্যে ঢুকে আছে, এই থটটা তার মধ্যে পারসিস্ট করছে এই ইনজুরির কথাটা। ঘটনাক্রমে এরকম ম্যাজিক অ্যাকশান দেখুন। ঘটনাক্রমে ওই ভদ্রমহিলার একটা বাচ্চা ছেলে ছিল, তার একটা সমস্যা ছিল, সেই কথা গিয়ে তার সঙ্গে, যেহেতু কেসটা এই বলল, ওকে বেলিস্পার 30 একটা ডোজ দিয়ে তারপর বাচ্চার সঙ্গে কথা বলতে শুরু করলাম। পরবর্তী ক্ষেত্রে যখন ওকে জিজ্ঞেস করলাম বাচ্চার কমপ্লেন যেগুলো বলেছে সেগুলো কনফার্ম করার জন্য, তখন সে হঠাৎ বলতে পারে গলার স্বরটা জোর হয়ে গেছে। এত র্যাপিড অ্যাকশান, অ্যানিম্যান যে বলেছেন র্যাপিড অ্যাকশানের কথা, এই যে র্যাপিড, এত র্যাপিড কিন্তু চট করে পাওয়া যায় না। এই বেলিস্পার কিন্তু পড়ল, এবং তারপর থেকে সে ভালোই ছিল, যদিও 2-1 বার রিপিট ডোজ দিয়ে দিয়েছিলাম। নেক্সট
আর একটা কেস বলি। একটা মেয়ে 20-21 বছরের মেয়ে বলছে আমার খুব কোমর ব্যথা হয়েছে। বলে কেন রে বাবা? বলছে কলেজ সোশ্যাল হয়েছিল, সেখানে ড্যান্স দেখে আমরা নিচে দাঁড়িয়ে আরও কয়েকজনে নেচেছি। ওই যে নেচেছিলাম তারপর থেকে আমার কোমরটা ধরে গেল, ছাড়ছে না। বলে কতদিন হলো? তার দিন 15 হলো। একে যেহেতু কেসটা একই, অর্থাৎ এই যে নেচে তার যে আঘাত লেগেছে, সেই আঘাতটার ফলে তার ব্যথা হয়েছে, অর্থাৎ সেই মাথার মধ্যে ওই কষ্টটাই ঢুকে আছে। এখানে থট পারসিস্টেন্ট ওই ইঞ্জুরি, নাচার ইঞ্জুরি, এই ধরে ওকে বেলিস পার 200 একটা ডোজ দেওয়া হয়েছে। এবং পরের দিনেই খবর দিতে বলা হলে বোট করে বলছে আমার ব্যথা ট্যাথা সব চলে গেছে। দিস ইজ ম্যাজিক। আর এই ম্যাজিক দেখে দেখেই আজকে এই রুব্রিকটা চয়েস করেছি। থার্ড কেস, এটা অনেক দিন আগের ঘটনা। আমার এক বন্ধু, তার মানে আমার বলতে গেলে 20 বছর আগের কথা, 25 বছর আগের কথা। একদিন সে আর তার হবু স্ত্রী কলকাতায় বেড়াতে গেছে। এবং নানা ঘোরাঘুরি হাঁটা চলার ফলে গরমকাল ছিল, শরীর যখন খুব গরম হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে যেন জ্বালা ধরে গেছে। বলছে তখনই ঠান্ডা কিছু পেলে খাই, এরম ভাবছে যদি একটা আইসক্রিম আনাও আসতো। ঘটনাক্রমে সেখান থেকে ওই বরফ মিশিয়ে জল বেচে না, সেই জলওয়ালা এসে গেল। ও বললো ভালো করে একটু বানিয়ে দাও তো ঠান্ডা জল। তো ওর ওই ঠান্ডা জল খেয়েছে। তারপর থেকেই তার শরীরটা খারাপ এবং জ্বর এসছে পরের দিন থেকে। এই যে জ্বর মাস দেড়েক ধরে চলছে, কিছুতেই কিছু হয় না, অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া যায় করেছে, কোনো কিছু হয়নি। এইবার সে আমার কাছে এসছে, বলে দেখো তো কী ব্যাপার। বললো কেন, হয়েছে কি? তখন এই ঘটনাটা বলল। এই একটা ঘটনার পরেই জ্বরের, অর্থাৎ ওইটাই কাওয়াস, ওই ঘটনাটাই হচ্ছে কারণ। সেখানে কি ওই গরম, শরীর গরম হয়ে গেল, সেই গরম অবস্থায় ওই ঠান্ডা জল খেয়েছে। তারপরেই তার এই জ্বর এসে গেল। সে এতদিন আর কিছুই হচ্ছে আর যাচ্ছেই না। কখনো প্যারাসিটামল একটু অর্ধে যায়, কিন্তু আবার যাকে তাই। একে বেলিস পার একটা ডোজ 200 দেওয়া হয়েছে। খাইয়ে দিয়ে আর রুগ্রাম দিয়ে পাঠিয়ে দেওয়া হলে এটা খাও, 2 দিন বাদে আমাকে খবর দিও। বলছে ওই যেদিন ওষুধ খেলাম সেই দিন রাত থেকে এই জ্বর কমতে শুরু করেছে, পরের দিনে জ্বর নেই, আজকে আমি পুরো সুস্থ। দিস ইজ দ্য ম্যাজিক অফ বেলিস পার ফর দ্য রুব্রিক থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। এখানে একটা কথা বলি যে এখানে একটু কনফার্ম করতে হবে। এখানে এর পাশাপাশি আরেকটা রুব্রিক আছে, কমপ্লেনিং ইনজুরি ইমাজিনারি। তার মানে কি, ও ভাবছে এর থেকে হয়েছে। কেউ যদি এই কথাটা বলে আমার মনে হচ্ছে ওই নেচেছিলাম বলেই হয়েছে, তাহলে কিন্তু আর বেলিস পার হবে না। সেক্ষেত্রে হচ্ছে কমপ্লেনিং ইনজুরি ইমাজিনারি সিঙ্গেল আইসেমাস। বেলিস পারের ক্ষেত্রে এটা কনফার্ম করতে হবে ওই নাচার পর থেকেই হয়েছে। এই কনফার্মেশান, এই থটটা তার মধ্যে পারসিস্ট করতে হবে। হাইজে কি বলবে, আমার তো মনে হচ্ছে ওর থেকেই হতে পারে, সেখানে হাইস। এই রুব্রিকটা যদিও
সিনথেসিসে অন্যভাবে আছে এবং সিনথেসিসে এই রুব্রিকের 4টে ওষুধ দেখাচ্ছে। সে ওষুধগুলো আমি প্রয়োগ করিনি, তার কথা বলতে পারবো না, কিন্তু এই কমপ্লিটের রুব্রিকটা ইউজ করে আমি প্রচণ্ড ভালো ফল পেয়েছি এবং বন্ধুবান্ধবও করেছে। এই সুফল মেলার জন্য আমি আপনাদের বলবো আপনারা ইউজ করুন এবং তার ফল কি দাঁড়ায় দেখুন, দরকার হলে বলবেন, সাথে থাকবেন। আজ এই বলে শেষ করি। আজকের রুব্রিক তাহলে হলো থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। থ্যাংক ইউ।